হ্যালো বন্ধুরা, রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আজ আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় ও দর্শনীয় স্থান মায়াপুর, যেটি নদিয়া জেলায় অবস্থিত। এখানে আছে এখানকার প্রধান আকর্ষণ ইস্কনের মন্দির। এই ভিডিওতে আপনারা অনেক রকম তথ্য পাবেন, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়েছে ততটুকুই। আসলে আমরা ফ্যামিলি ট্যুর করেছিলাম মায়াপুরের, তো যতটুকু তথ্য আপনাদের জানানো দরকার, অবশ্যই যতটুকু আমি নিজে জানি আর কি, ততটুকুই আপনাদেরকে জানাবো। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি তারকেশ্বরের বাসিন্দা। তো তারকেশ্বর টু মায়াপুর আমরা গিয়েছিলাম বাই প্রাইভেট কারে বা বাই রোড। তো প্রাইভেট কারে যে যেমন ভাড়া নেয় সেরকম, ভাড়ার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। আমাদের ভাড়া মাথা পিছু পড়েছিল 500 টাকা করে, আমরা গিয়েছিলাম 7 জন। তো ওটা প্রাইভেট কারের ভাড়া। আর এখানে এসে ঘর ভাড়া আমরা যেহেতু অনেক রাতে বেরিয়েছি, আমরা ঘর ভাড়া নিয়েছিলাম হচ্ছে একদম বাইরে, ইস্কনের মন্দিরের বাইরে আর কি। রাস্তার ধারে যে হোটেলগুলো থাকে না, ওই হোটেলগুলোতে আমরা ভাড়া নিয়েছিলাম। তো ওইখানে হোটেলের ভাড়াটা মানে হিসাব অনুযায়ী আমাদের পড়েছে মাথা পিছু 500 টাকা করে। আর ইস্কনের মন্দিরে থাকলে সেখানে ভাড়া কিন্তু অনেকটাই কম হয়। তোমরা চেষ্টা করবে সবাই, যারা ইস্কনের মন্দিরে বেড়াতে আসবে সবাই চেষ্টা করবে ইস্কনের মন্দিরের ভিতরেই ভাড়া নিতে, মানে আশ্রমগুলোতে, তাহলে কিন্তু তোমাদের ভাড়া অনেকটা কম পড়বে। শীতকালীন বেড়াতে আসার মজাটাই আলাদা। আর মায়াপুর কেন, যে কোনো জায়গায় আমার মনে হয় শীতকালে বেড়াতে গেলে বেশি দর্শনীয় স্থানগুলো দর্শন করা সবথেকে ভালো লাগে। আর এখানে ইস্কনের মন্দিরে যেহেতু আমরা শীতকালে এসেছিলাম, এটা পুরো একদম, তো সেই জন্য হচ্ছে কি সমস্ত মন্দির টন্দির ভালো করে ঘুরতে পেরেছি, আর প্রচুর ফুলের বাগান দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে ইস্কনের মন্দিরের বাইরে যে দর্শনীয় স্থানগুলো আছে বিভিন্ন, মানে সাইড দর্শনীয় স্থান যেগুলো বলে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির। তো এখানে এসে একটু আরতি প্রদীপ নিয়ে নিয়েছিলাম, আর একটু সকালে প্রদীপ আরতি করে নিয়েছিলাম। আর সাথে রিক্সোনাও ছিল। আর আমার তো ফুল ফ্যামিলি ব্লগ, আমি তো বলেই দিলাম ফ্যামিলি নিয়ে এসেছিলাম। আর এখানে যে দিদি আমার, তো দিদিও একটু আরতি করে দিল ঠাকুরকে, দিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। এই জগন্নাথ ধামে আরও একটা আকর্ষণীয় স্থান আছে, সেটা হলো তুলসী মহোৎসবে 108 বার হরে কৃষ্ণ বলার যে জন্য ধামবারগুলো, তো ওগুলোতে দাঁড়িয়ে কিন্তু 108 বার হরে কৃষ্ণ করে, যেটা গুনতে হবে না আপনাকে, শুধুমাত্র ধামবারে দাঁড়িয়েই হরে কৃষ্ণ করা যায়। আর এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছেন, আর এখানে রিক্সোনা খুবই দুষ্টুমি করছে, ওর তো ভীষণ আনন্দ হচ্ছে। আসলে রিক্সোনা যখন হয়নি, আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও আগে দেখেছেন, যে রিক্সোনা অনেক পরে আমার হয়েছে। আমি বিয়ের প্রায় 8-9 বছর পর রিক্সোনাকে পেয়েছি। তো যে মাসে আমি এখানে এসে মানত করে গিয়েছিলাম, সেই মাসেই কিন্তু রিক্সোনা আমার গর্ভে জন্ম নিয়েছে। তার জন্য রিক্সোনার একটা মানসিক ছিল যে আমি নবদ্বীপ ধামে এসে, মায়াপুরে এসে ওই সন্ধ্যা আরতিতে আমার রিক্সোনাকে নিয়ে আমি নাচবো। তো সেটা আমি করতে পেরেছি, সেটা আমি পূরণ করলাম। একটা মানসিক তো আমার পূরণ হয়েই গেল, মানসিক করেছি যেহেতু পূরণ করতে তো আসতেই হবে। আর এখানে 108 বার যে তুলসী মহোৎসবকে ঘিরে হরে কৃষ্ণ বলতে হবে, সেটাতে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। আর যেহেতু রিক্সোনা খুব দুষ্টু করছিল, তাই রিক্সোনার বাবা রিক্সোনাকে সামলাচ্ছিল, আর আমরা 108 বার হরে কৃষ্ণ করে নিচ্ছি। যেহেতু আমরা প্রাইভেট কার নিয়ে এসেছিলাম, সেহেতু আমাদের অসুবিধা হয়নি। আমরা ইস্কনের মন্দিরের চারধারে যে সাইড সিনগুলো আছে সমস্তগুলোই দেখতে পেরেছি। আপনারা চাইলে এগুলো বিভিন্ন অটো বা বিভিন্ন সিএনজি ভাড়া করতে পারেন, সেখানে আপনাদের মাথা পিছু হয়তো 30 টাকা কি 40 টাকা করে পড়বে সাইড সিনগুলো দেখার জন্য। তাই আমরা যেহেতু প্রাইভেট কারে এসেছিলাম, তাই প্রাইভেট কারেই আমরা সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে নিয়েছি। আর এখানে তো বাবার ষাঁড় রয়েছে, আর এখানে মহাদেবের অনেক মূর্তি, অনেক পিকচার আছে যেগুলো দেখানোর মতো। এই জগন্নাথ ধামেই আছে এগুলো। তো এখানে কিন্তু অনেক গোপী ড্রেসও কিনতে পাওয়া যায়, যেগুলো কেনার ইচ্ছা হয়তো ছিল, কিন্তু এতটাই পরিমাণ দাম বলছে, তো কেনা আর হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু একটু দাম দর করে কিনতে হয়, আর সুন্দর গোপী ড্রেস পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে গোপী ড্রেস কিনতে পারেন নিজেদের বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য আর কি। গোপী ড্রেস তো মেয়েরাই পরবে। তো যাই হোক, এখানে দর্শনীয় স্থানটা এতটাই সুন্দর আর এতটাই নীরবতা এখানে, যে কি বলবো, খুব ভালো মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে তো ভীষণই ভালো লাগে। তো
এই সাইড সিনগুলো দেখতে হলে আপনাদেরকে ইস্কনের মন্দিরের পাশেই অনেক টোটো, অনেক অটো বা অনেক সিএনজি অনেক কিছু আছে, ওগুলোকে ভাড়া করে আপনারা আসতে পারেন। একে একে সমস্ত দর্শনীয় স্থান আমাদের ঘোরা হয়ে যাচ্ছে। আবার আমরা গাড়িতে চেপে পড়েছি, যেহেতু আমরা প্রাইভেট কারে এসেছি, প্রথম থেকেই বলেছি। আর এখানে বেড়াতে এসেছিলাম আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার মা, আমার দিদি, আমার মাসিমণি সবাই মিলে। আর এখানেও একটা সাইড সিন ছিল, এখানে হচ্ছে গরুর মানে গোপালন যেটা করে আর কি। এখানে অনেক গরুর মাছ চাষ আছে, অনেক কিছু আছে। তো পরপর দেখতে থাকুন আপনারা। আর ভীষণ মজা হচ্ছিল, আমরা যেহেতু ফ্যামিলি ব্লগ, এটা ভীষণ মজা। আপনারা চাইলে এগুলো ঘুরতে পারেন। যেহেতু এখন শীতকাল, তাই আশেপাশে অনেক আনাজ চাষ করেছে, পালং শাক, ফুলকপি চাষ, বিভিন্ন ধরনের ফসল চাষ করেছে, এমনকি আলু গাছও বসিয়েছে আর কি মন্দিরটার ভিতরে। তো এখানে সবাই অনেকেই ঘুরতে এসেছে, যারা দেখতে পাচ্ছেন। আর সাথে আমাদের সবাই মিলে ঘুরছি, ভীষণ মজা লাগছে। আর সাইড দিয়ে শুধু ঝাউ গাছ, আর এদিকে হচ্ছে বিভিন্ন সবজি চাষ করেছে, সেই সমস্ত কিছুই দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে তো ফুলের সমারোহ, একটু পরেই আপনারা দেখতে পারবেন এত ধরনের শীতকালীন ফুল। আর বিশেষত সত্যি করে ফুল কিন্তু শীতকালেই ভালো লাগে, মানে শীতকালীন ফুলগুলো দেখতে ভীষণ মজা লাগে। আর এই যে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন খড়ের পালুই, এগুলো হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য যে খড়, এখানে একদম পালুই দেওয়া আছে। আর এগুলোতে গরু আছে। আর চলে এসেছি পুকুরে, এটা হচ্ছে দুধ পুকুর। তো এই পুকুরে হচ্ছে কি বিভিন্ন মাছ দেখতে পাচ্ছেন, একটা মাছ যাচ্ছে ভেসে ভেসে। আর এখানে যে মাছগুলোকে খাবার দিয়েছে, মাছটা দেখুন এত সুন্দরভাবে খাচ্ছে, আর এসে ওই খাবারটা খাচ্ছে, ভীষণ মজা লাগছে। আমরাও দিয়েছিলাম, আমাদের হাত থেকেও খেয়েছে। তো চিপস দিয়েছে এখানে কিছু, আর বিস্কুটও দিয়েছে, যেগুলো মাছগুলো কিন্তু ভেসে ভেসে খাচ্ছে, ভীষণ মজা লাগছিল। এটা করো না গো, মা তো ঘাটিয়ে ফেললে। ঘাটিয়ে দিলি কেন? আস্তে 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 ভিডিওটা ছাড়বি। ওরে না, আর ওই পুকুর থেকে মাছ দেখে উঠে এসেই এখানে হচ্ছে রাধারানীর ঘর, এটা রাধারানীর ঘর বলে, এখানে রাধারানী আর কি থাকতো। তো রাধারানীর ঘরটা দেখে খুব ভালো লাগলো। আর এখানে পাথরের যে এগুলো আছে, ওখানে কিছু মালা দিয়ে সবাই প্রণাম করছে, আমরাও তাই করে নিলাম, একটু মালা দিয়ে প্রণাম করে নিলাম। আর এদিকে ইস্কনের মন্দিরে আরও কিছু দর্শনীয় স্থান আছে, এগুলো আমরা ঘুরছিলাম। এত কথা বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলাই হয়নি। আমরা প্রথমেই কিন্তু সকালবেলা যখন বেরিয়েছিলাম, তখন কিন্তু ইস্কনের মন্দির থেকে টিকিট কাউন্টার থেকে কিন্তু আমরা ভোগের টিকিট কেটে নিয়েছিলাম। অনেক ধরনের টিকিট পাওয়া যায় এখানে, আমরা 60 টাকার গীতা ভবনের টিকিটটাই কেটেছিলাম। তো এরপর এখানে ঘুরতে এসেছি টিকিট কেটে নিয়ে, তারপর টিকিট কাটা হয়ে গিয়েছে, আর ঘুরে টুরে গিয়ে তারপর আমরা কিন্তু ভোগ খাবো। তো এখানে ঘুরতে বেরিয়েছি। আর এখানে ফুলের সমারোহ, যেহেতু শীতকালীন, গাঁদা ফুলের চাষ তো প্রচুর হয়েছে। আর সাথে গাঁদা ফুল, সাথে অনেক ধরনের ফুল আছে, শীতকালীন যে ফুলগুলো থাকে আর কি, বিভিন্ন ধরনের ফুল। এই একই স্থানে আর একটা পুকুর আছে, যেটাকে পদ্ম পুকুর বলে। এখানে অনেক পদ্ম পাতা আছে, আর তার সাথে অনেক পদ্ম ফুল ফুটেছে, আর সাথে কুড়িও আছে অনেক। তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এখানেও কিছু মাছ আছে, কিন্তু এখানে বিশেষত এটা পুকুরটা পদ্ম পুকুর হিসেবেই মানে স্বীকৃতি পায়। আর এখানে বড় বড় দুটো বোয়াল মাছ ছিল, দেখে তো ভীষণ ভালো লাগছিল। আর রিকশোনার তো খুবই মজা হচ্ছিল, ও তো মানে ছুটোছুটি হুড়োহুড়ি দৌড়দৌড়ি ভীষণ মজা করেছে, ওর জন্যই আসলে আসা। আর এই যে বলছিলাম বিভিন্ন ধরনের ফুলের সমারোহ, সব ফুলের নাম হয়তো আমি জানি না, তবে গাঁদা গাছটা তো সবাই চেনে, আমিও চিনি।
তো গাঁদা ফুলের গাছ আর বিভিন্ন মানে গাছগুলোকে ছাঁটাই করে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে এসেছি আর তিলক কাটবো না তা তো হতেই পারে না, তিলকটা আমরা সকালেই কেটে নিয়েছি। তিলক কাটতে তো আপনাদের যতটুকু যেমন দেওয়ার ইচ্ছা সেরকম, ওদের কোনো বাধ্যতামূলক নেই। অনেকে তিলক কাটছে পয়সা নাও দিয়েও চলে যাচ্ছে। আর আমি তিলক কেটেছি, আমি তিলক কাটার জন্য 10 টাকা দিয়েছি। এখানে আরও অনেক দর্শনীয় স্থান আছে, সবগুলো আমাদের পক্ষে ঘোরা সম্ভব হয়নি। এই কারণেই আসলে বয়স্ক মহিলারা অনেক গেছিলেন, আমার শ্বশুরমশাই শাশুড়িমশাই অনেক বয়স্ক, হাঁটতে পারছেন না, ঘুরতে পারিনি। আপনারা চাইলে অনেক দর্শনীয় স্থান আছে, যেমন হচ্ছে শ্রী চৈতন্যদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই নিমতলাটা, অনেক ধরনের জায়গা আছে যেগুলো আপনারা দেখতে পারেন। এর আশেপাশেই আছে সব, আমি আগের বারে এসে দেখেছিলাম, এবারে সম্ভব হয়নি। আর এখন আমরা চলে যাচ্ছি ইস্কনের মন্দিরের দিকে সোজা, যেহেতু প্রায় 1:30 বেজে গেছে। তো এবার আমাদের ভোগ খাবার পালা। তো ভোগ খেয়ে নিয়ে আমরা রুমে চলে যাব, আর বিকালের দিকে আবার বেড়াতে আসবো ইস্কনের মন্দিরে। আসলে আমরা যতই বলি যে একদিনে ইস্কনের মন্দির ঘুরে বেড়াবো, সেটা কিন্তু সম্ভব কখনোই নয়। একদিনে কখনোই ইস্কনের মন্দিরটা পুরোটা আপনারা কভার করতে পারবেন না। আমার মনে হয় 2 দিন থাকলে এনাফ। 2 দিন থাকলে ইস্কনের মন্দির ঘোরা খুবই সহজ হবে, আর সুন্দর করে আপনি দেখতে পারবেন নিখুঁতভাবে। তো যাই হোক, আমাদের একদিনের ট্যুর ছিল। আমার সত্যি কথা বলি কথা কি, আমার সত্যি একদিন থেকে ঠিক ভালো লাগেনি, 2 দিন থাকলে খুব ভালো হতো। আর এই যে এবার আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব, তার আগে এখানে ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।